দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হয় এবং এই প্রফেশনাল পেজটা ক্রিয়েট করতে আপনাকে কয়টা বিষয় খেয়াল রাখতে হবে। তো প্রথমত একটা প্রফেশনাল লেভেলের পেজ ক্রিয়েট করতে হলে আপনাকে ৫টা বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হবে। তো প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার পেজের জন্য একটা ইউনিক নেম সিলেক্ট করতে হবে। নাম্বার ২, আপনার সেই পেজের ক্ষেত্রে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেই ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন। নাম্বার ৩, আপনার সেই পেজটার যে ইনফরমেশনগুলো দরকার সেগুলোকে প্রপারলি সেট আপ করতে হবে। নাম্বার ৪, সেই পেজের সেট আপ সেটিংসগুলোকে বরাবর আপনাকে সেট করতে হবে। নাম্বার ৫, আপনাকে সেই পেজটাকে কাস্টমাইজ করতে হবে এবং পরবর্তীতে গিয়ে আপনার সেই পেজটা একটা প্রফেশনাল লেভেলের পেজে কনভার্ট হবে। সেখান থেকে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল বিষয়বস্তুতে নিয়ে যাই। চলুন আমরা একটা পেজ ক্রিয়েট করি। ওকে, তো দর্শক শ্রোতা, আমাদেরকে একটা প্রফেশনাল লেভেলের পেজ খুলতে হলে প্রথমতই চলে যেতে হবে আমাদের মোবাইল ফোন থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ স্টোর আছে সেখানে। এখানে যাওয়ার পরে আপনারা কর্নারে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল আইকন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এখানে আপনারা একটু নিচে দেখতে পাবেন যে সি মোর নামক একটা অপশন দেখাচ্ছে। আমরা এটার উপরে গিয়ে এখানে জাস্ট এটা ক্লিক করে দেবো। তারপর একটু নিচে আসলে আমরা এখানে পেজ নামক একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছি। জাস্ট এই অপশনটার উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার একটা পেজ রয়েছে এবং আরেকটা পেজ আমি ক্রিয়েট করব। সেজন্য আমরা ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। এবার আমরা এখানে আমার পেজের জন্য একটা নেম সিলেক্ট করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা নেম দিয়ে রেখেছি। আর যেহেতু আমি রোস্টিং ভিডিও আপলোড করবো, তো আমার চ্যানেলের নেমটাও সেম ওরকমই হবে। এবার আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করবো। তো আপনি এখানে মোটামুটি একটা পেজের জন্য ৩টা ক্যাটাগরি দিতে পারেন। তো আমি এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করব। তো আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আপনার পেজের ক্যাটাগরি হিসেবে ডিজিটাল ক্রিয়েটর দেন, তাহলে আপনার পেজ আপনি যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবেন। এটা হচ্ছে গ্লোবাল ক্যাটাগরি বলতে পারেন। এটা যে কেউ যে কোনো পেজের জন্যই ব্যবহার করতে পারে। যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত তারা সবাই কিন্তু এই ডিজিটাল ক্রিয়েটর অপশনটা ইউজ করতে পারে। আচ্ছা, আমাদের এটা ইউজ করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করার পরে ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করব। তো ক্রিয়েট অপশনের উপরে যখন ক্লিক করবেন আপনাকে একটু ওয়েট করাবে। ওয়েট করার পরে তারা লগ ইন করে আপনাকে একটা সাইটে নিয়ে যাবে। তো এই সাইটে আমরা হচ্ছে মূলত আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোকে সেট আপ করবো। তো আমরা একটু ওয়েট করে দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায় ওনারা। তো এখানে নিয়ে এসেছে। এইখানে আপনার পেজের যে ইনফরমেশনগুলো এখানে সেট আপ করতে হবে। আমাদের থার্ড অপশন যেটা ছিল, তো আমরা এখানে হচ্ছে বায়ো দেব। তারপরে এখান থেকে আমরা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, ইমেল দিতে পারি, ফোন নাম্বার দিতে পারি। তারপরে এখান থেকে আমরা অ্যাড্রেস দিতে পারি, সিটি দিতে পারি, জিপ কোড। অনেকে এই জিপ কোড জিনিসটাতে ভুল করে। জিপ কোড জিনিসটা মূলত হলো একটা আপনি যেই এলাকায় থাকেন ওই এলাকার পোস্ট অফিসের একটা কোড থাকে, সে পোস্টাল কোড বলে। এখানে পোস্টাল কোডটা আপনারা দিয়ে দিবেন। তো আপনাদের এখানে ইনফরমেশনগুলো আমি পরে দেবো, যে কারণে আমি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। ইনফরমেশনগুলো পরে সেট আপ করবো। তো এখানে চলে এসেছি কাস্টমাইজ ইউর পেজ। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ অপশন যেটা আমাদের রয়েছিল কাস্টমাইজ পেজ। তো আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ২টা রয়েছে, একটা কভার ফটো, একটা প্রোফাইল ফটো। তো আমরা এখান থেকে যে ২টাই অ্যাড করতে পারি। জাস্ট এই ক্যামেরা চিহ্নের উপরে ট্যাপ করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনি যেকোনো একটা ফটো সিলেক্ট করে দিলেই হবে। তো আপনারা এরকম ফটো তৈরি করে রাখবেন এবং এখানে অ্যাড করে দেবেন। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে বলবে হচ্ছে আপনার যে পেজ রয়েছে পেজে ইনফরমেশনগুলো, মানে যেই পেজটা রয়েছে সেই পেজে ফলোয়ারগুলোকে ইনভাইট করার জন্য। তো আমরা এখানে ইনভাইটেশন আপাতত করব না, কারণ আমার পেজে এখন কোনো কন্টেন্ট নেই, যে কারণে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবো। এবার এখানেও আমাদের কোনো কাজ নাই। আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। টোটালি আমার সামনে পেজটা কিন্তু চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনারা স্কিপ করতে পারেন চাইলে উপরে, অথবা চাইলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করতে পারেন। তো আমি স্কিপ করে দেবো আপাতত। সব স্কিপ করে দেবো। আমার কোনো কিছু এখন এখানে অ্যাড করার প্রয়োজন নেই। আমরা এখানে ডানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এবার আমাদেরকে যেটা করতে হবে, পেজ সেটআপের যে সেটিংসগুলো রয়েছে সেগুলোকে সেট করার জন্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই অপশনটার উপরে ক্লিক করব। তো আমাদের অপশন নম্বর 5 যেটা ছিল, সেখানে আমরা পেজ সেটআপের কিছু সেটিংস করব সেটা দেখিয়েছিলাম। সো আমরা এখানে সেটআপ করার জন্য আমরা এখানে সেটিংসের যে অপশন দেখতে পাচ্ছি এটার উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা সেটিংসের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এরকম ইনফরমেশন চলে আসবে এবং এখানে আপনাকে সেটিংসের সকল অপশন দেখাবে। আমরা এই যে নিচে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ সেটআপ, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাকে ইউজার নেম একটা অপশন দেখাবে, ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার পেজের ইউজার নেমটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার পেজের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার পেজের ইউজার নেমটা দিয়ে দিয়েছি এবং ডানে ক্লিক করলাম। এবার আমরা নিচে এখান থেকে সেভে ক্লিক করব।
আচ্ছা, এই নামের পেজ যেহেতু এই নামের হচ্ছে আপনার আগে কিন্তু ইউজার নেম একজন ইউজ করেছে, হয়তো কেউ ইউজ করেছে যে কারণে এটা সেভ নিচ্ছে না। আমরা এখানে একটা সংখ্যা অ্যাড করে দিলাম, তারপরে সেভে ক্লিক করে দেখি। তো আমাদের যদি এটা নিয়ে নেয় তাহলে আমাদের এই ইউজার নেমটা সেট হয়ে যাবে। দেখুন আমাদের এখানে ইউজার নেম হ্যাজ বিন সেভড লেখাটা চলে এসেছে। এবার আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো একটা পেজের যে সকল ইনফরমেশনগুলো সেট আপ করার দরকার, টোটাল ইনফরমেশনগুলো কীভাবে করবেন আপনাদেরকে প্রপারলি বুঝিয়ে দিয়েছি। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্টে করবেন, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব।